চৈত্র মাস আসতে না আসতেই কিন্তু কালবৈশাখী ঝড় যেন শুরু হয়ে গেছে। কাল রাতে এতটা ঝড় দিয়েছে, মনে হয় না ধর্মনগরে কয়েক বৎসরেও এতটা শিলাবৃষ্টি দিয়েছে। একে তো ছিল কাল আমাবস্যার রাত, তার মধ্যে কালবৈশাখী ঝড়। আমাবস্যার জন্য কিন্তু সকাল থেকে উপাস থাকা সত্ত্বেও রাতে কিন্তু কালী পুজো দিতে আর যেতে পারিনি মন্দির পর্যন্ত, এতটা ঝড় দিয়েছে। আর এইদিকে দেখো কতটা শিল পড়ছে, তো এতটা শিল পড়ছে দেখে আমরা তো ঘরে চলে যাই। ঘর থেকে বেরিয়ে দেখি যে এতটা শিল পড়েছে, মনে হচ্ছিল যেন কেউ শিলগুলাকে ঢেলে রেখে দিয়ে গেছে, মানে এতটা শিল পড়েছে। শুধু এখানে না, আমাদের কিন্তু বারান্দার মধ্যেও পুরো শিল পড়ে ভরে গেছে। আর এক একটা শিলের সাইজ দেখছো কতটা বড় বড়। আর সমস্ত গাছগুলাকেই দেখছিলাম যে নষ্ট করে দিচ্ছে, তাছাড়া বারান্দায় লাগানো গাছগুলার পাতাগুলো কিন্তু এভাবে ফেলে দিচ্ছিল শিল পড়ে পড়ে, মানে অনেকটা কষ্ট লাগছিল দেখে। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের যে গলির রাস্তাটা এতটা পাতা পড়েছে যেন পাতার জন্য রাস্তা দেখাই যাচ্ছে না। আর সব থেকে বেশি কষ্ট লেগেছে দেখি আমগুলাকে, এগুলা না আচার দেওয়া যাবে না এগুলাকে খাওয়া যাবে, এতটা ছোট ছোট আম সব পড়ে গেছে। আর তাছাড়া আমাদের যে গাছ আছে, গাছের তো আর কথা বলেই লাভ নেই। এই ডালিয়া ফুলগুলো তো সব কিছু আমাদের তুফানেই শেষ করে দিল। যাও এক দুটো মনে করেছিলাম যে এগুলা হবে, এগুলা কিন্তু আর হবে না। কারণ হচ্ছে এগুলা দেখতেই পাচ্ছ সমস্ত ডাল ভেঙে দিয়েছে। আর এই গাছগুলাকে একটু ঢেকে রাখায় তবুও কিন্তু ততটা নষ্ট হয়নি, একটু একটু রয়েই গেছে। তো বাকি একটা ডালিয়া ফুল ফোটানো ছিল, সেটাকে ভাবলাম এনে ঘরে রাখি। কখনো রাখিনি ডালিয়া ফুলকে জল দিয়ে ভিজিয়ে, তো দেখি আজকে ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে যে এটা কয়েকদিন ভালো থাকে কি না। তবে এখানে কিন্তু বেশ ভালো লাগছিল জায়গাটা দেখতে। আর ফুল এমন একটা জিনিস যেখানেই রাখো সেই জায়গাটাই সুন্দর হয়ে যায়।